আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতে শিরোনাম। পদোন্নতি পাওয়া 2 সেনা কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাচ পড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। পররাষ্ট্রমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক। ঢাকার 2টি সহ 6 সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক নিয়োগ। ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী হচ্ছেন নতুন অ্যাটর্নি জেনারেল। দেশের কোথাও আওয়ামী লীগের কার্যালয় খোলার সুযোগ নেই বললেন মির্জা ফখরুল। দ্রুতই কৃষক কার্ড চালু করবে সরকার, জানালেন তথ্যমন্ত্রী। বিমানের টিকিট সিন্ডিকেট ভাঙতে চাই বললেন বিমানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদর্শক ডিজিএফআই এর নতুন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে এক অনুষ্ঠানে 2 কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান রোববার লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও করা হয়। 1991 সালে সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন পাওয়া এই কর্মকর্তা এর আগে প্রতিরক্ষা ক্রয় মহাপরিদর্শকের মহাপরিচালক ছিলেন। রোববার আরেক আদেশে সেনা সদরের দায়িত্বরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদর্শক ডিজিএফআই এর মহাপরিচালক করা হয়। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান এদিনই প্রথম সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন। মন্ত্রীদের দপ্তর বন্টনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ নিজের হাতেই রেখেছেন তিনি। প্রধানমন্ত্রী সকাল 9টার দিকে সশস্ত্র বাহিনী বিভাগে আসেন বলে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান। তিনি বলেন, এই সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান 3 বাহিনী প্রধান। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী প্রধানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতিকে স্বাগত জানিয়েছে চীন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন দেশটির প্রতিনিধি। এর আগে রোববার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন। তখন তিনি তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে নিজের আশাবাদী হওয়ার কথা জানালেও বাংলাদেশের নতুন সরকার ইতিবাচক কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি চীনা দূত। তবে চীন ঠেকাতে যুক্তরাষ্ট্রের চেষ্টার বিপরীতে জানান তার দেশ এই অঞ্চলের সব মানুষের উপকারের জন্য কাজ করছে। এখানে তৃতীয় দেশের হস্তক্ষেপের সমালোচনা করেন তিনি। বৈঠকে বাংলাদেশ চীন সম্পর্ক এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। নতুন সরকারের সঙ্গে চীন স্থিতিশীল সরকার পরিচালনার ক্ষেত্রে কাজ করতে চায়। 2 দেশকে নিরাপদ, শক্তিশালী ও উন্নত করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত। ঘণ্টাব্যাপী সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেনি রাষ্ট্রদূত। তবে আলোচনা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই সৌজন্য সাক্ষাতের বিষয়ে জানানো হয়। এতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন জানান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। আমাদের 2 দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পারব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ সহ দেশের মোট 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করেছেন সরকার। রোববার প্রকাশিত এক প্রজ্ঞাপনে এমনটা জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুল সালাম আর মোহাম্মদ শফিকুল ইসলাম খানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মোহাম্মদ সাকাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনে প্রশাসক হয়েছেন মোহাম্মদ শওকত হোসেন সরকার।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন। আইন মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। রাগিব রৌফ চৌধুরীর পিতা ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুর রৌফ চৌধুরী ছিলেন এক নিঃস্বার্থ ও দূরদর্শী রাজনীতিবিদের প্রতিচ্ছবি। ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী কুষ্টিয়া জেলা স্কুল থেকে এসএসসি, ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি, অতঃপর ঐতিহ্যবাহী আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পূর্ণ করেন। এরপর যুক্তরাষ্ট্রের দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইনের ওপর ডিগ্রি অর্জন করে লন্ডনের লিংকনস ইন থেকে বার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। আইনের সঠিক প্রয়োগ এবং সুশাসন প্রতিষ্ঠা হবে ব্যারিস্টার রাগিব রৌফের অন্যতম প্রধান অঙ্গীকার। কার্যক্রম নিষিদ্ধ থাকায় দেশের কোথাও আওয়ামী লীগের কার্যালয় খোলার সুযোগ নেই বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিষয়টি সরকার চায়নি এবং এ বিষয়ে আইনগতভাবে খতিয়ে দেখা হবে। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব দাবি করেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দলটি সরকার পরিচালনায় কাজ করছে এবং অল্প সময়ের মধ্যেই জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দলের চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধ দেশ গঠনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, আইনগত কারণে আপাতত প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তবে শীঘ্রই নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এছাড়া জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে সংরক্ষিত নারী আসন সংক্রান্ত কার্যক্রম শুরু হবে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। দলের সঙ্গে দীর্ঘদিন সক্রিয়ভাবে যুক্ত ও অবদান রাখা ব্যক্তিদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে বলে জানান তিনি। ফ্যামিলি কার্ডের মতোই যত দ্রুত সম্ভব কৃষক কার্ড চালু করবে সরকার, এমনটাই জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড সংক্রান্ত একটি আন্তঃ মন্ত্রণালয় বৈঠক থেকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, নীতিগতভাবে অনেক আগেই কৃষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত আছে। বাস্তবায়নের বিষয়ে আলোচনা করার জন্য আজকের বৈঠক। যত দ্রুত সম্ভব ফ্যামিলি কার্ডের মতো পাইলট প্রকল্প আকারে কৃষক কার্ড দেওয়া শুরু হবে। জহিরুদ্দিন স্বপন আরও বলেন, এই কার্ড পেলে উৎপাদনের সাথে সংশ্লিষ্ট সব সুবিধা পাবেন কৃষক। মধ্যস্বত্বভোগীরা যেন সুবিধা নিতে পারে সেজন্যই স্মার্ট কৃষক কার্ড। ধীরে ধীরে সব কৃষক এই কার্ড পাবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, বিমানের টিকিট সিন্ডিকেট তো একটা বিরাট সিন্ডিকেট, এটা নিয়ে আমরা কাজ করছি। এই সিন্ডিকেট ভাঙতে চাই। সোমবার বেলা 11:30টার দিকে মানিকগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। কোন কাজটি অগ্রাধিকারের ভিত্তিতে করা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা মাত্র 3 দিন অফিস করেছি, এর মধ্যে আমরা বসে নেই। আমরা এখন প্রায়োরিটি দিচ্ছি কিভাবে থার্ড টার্মিনালটা চালু করা যায়। এটা আমাদের একটা কাজ। সামনে আমাদের হজ আছে, হজ যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় এটা সেকেন্ড কাজ। আর আমাদের প্রবাসী যারা আছে তারা যেন কমফোর্ট জোনে থাকে, তারা যেন এয়ারপোর্টে নেমে দেখে একটা পরিবর্তন এসেছে, এ ব্যাপারে আমরা কাজ করছি। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সেই সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।